This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে আবেদন করেছেন সংযত হয়ে থাকার জন্য, শান্তির বার্তা দিয়েছেন। রাজ্যবাসীর প্রতি শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা চিঠি লিখেছেন তিনি। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রাজ্যবাসীকে এই খোলা চিঠি মুখ্যমন্ত্রীর। বিজেপি ও আরএসএস কে একযোগে কড়া আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। মিথ্যা কুশ্রী প্রচারের মূলে আরএসএস আছে। বিজেপি এবং তার সঙ্গীরা হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে। প্ররোচনার সূত্রে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। বিভেদের রাজনীতি করার জন্য এই খেলা বিপজ্জনক। খোলা চিঠিতে বার্তা মুখ্যমন্ত্রী, দয়া করে শান্ত থাকুন, আমাদের বিশ্বাস করুন, ন্যায় সাধিত হবে। কোনো জনগোষ্ঠী বিব্রত বোধ করবেন না। দাঙ্গার জন্ম যারা দেয় তারা বাইরে থেকে আসে, দাঙ্গা করে পালিয়ে যায়। সংকীর্ণ রাজনীতির স্বার্থে যারা দাঙ্গা করে তাদের বিশ্বাস করবেন না। বিজেপি দাঙ্গা বাধাতে চায়, ওদের বিশ্বাস করবেন না। সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজনবাবু, কি বলবেন মুখ্যমন্ত্রীর এই শান্তির বার্তা, যেখানে একযোগে আরএসএস এবং বিজেপিকে নিশানা করেছেন? আরএসএস বাদ দিয়ে যে বিজেপি নয়, এইটা উনি স্বীকার করতে চাইছিলেন না, কারণ আরএসএস বাদ দিয়ে তো তৃণমূলও নয়। প্রথম ব্র্যাকেটে না হলে দ্বিতীয় ব্র্যাকেটে আরএসএস বাদ দিয়ে বিজেপি নয়, এটা সবাই জানে। তৃণমূলও বিজেপির পরামর্শে আরএসএস এর উদ্যোগে তৈরি হওয়া দল, সেই কারণে উনি বরাবরই একটু ফারাক করে রাখতেন। বাজপেয়ী ভালো, আদবানি খারাপ, আদবানি ভালো, মোদি খারাপ, মোদি ভালো, অমিত শাহ খারাপ। এবার কদিন পরে অমিত শাহ ভালো বলবেন, হয়তো যোগী খারাপ বলবেন, হয়তো যোগী ভালো বলবেন। ফলে কখন কি উনি করবেন এতে ঠিক ঠিকানা থাকে না। এটা এতটাই স্পষ্ট এবং প্রকাশ্য যে এখন বলে রাখলেন আমি আরএসএস কেও একবার বলেছি, একবার একদম বলিনি তারা, উনি দেবী দুর্গা আরএসএস আর আরএসএস ওর কাছে দেশপ্রেমী। কিন্তু না বলে উপায় কিছু নেই, আপাতত বলে রাখলেন। এর পিছনেও কোনো একটা ধান্দা নিশ্চয়ই রাখছে। ধন্যবাদ সুজনবাবু। সুজন চক্রবর্তী, বাম নেতা, তিনি আমাদের সঙ্গে ছিলেন। আপনারা প্রতিক্রিয়া শুনছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল একটি চিঠি লিখেছেন রাজ্যবাসীকে উদ্দেশ্য করে, শান্তির বার্তা তিনি দিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেতা বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ, কি বলবেন, যেখানে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি লিখেছেন, বিজেপি আর আরএসএস কে একযোগে আক্রমণ করেছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি যারা অনুসরণ করেন তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেটা করেন সেটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেন। এটা বরাবরের তার রাজনীতি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, বিধানসভার কক্ষে অধিবেশনে দাঁড়িয়ে কে বক্তৃতা করেছিলেন যে 30% নেমে পড়লে রাস্তায় সামলাতে পারবেন তো? এটা কোন বিজেপি বা কোন আরএসএস নেতা বলেছিলেন? ধর্মতলায় দাঁড়িয়ে তাঁরই মন্ত্রী এবং জামায়াত উলামা হিন্দের আমির সিদ্দিকুল্লাহ চৌধুরী যেদিন বললেন যে চাইলে কলকাতায় 20 জায়গা জ্যাম করে দিতে পারতাম, করিনি, এবার জেলাগুলোকে একটু টাইট দেব, একবারও কি তার বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে? কোন বিজেপি বা আরএসএস নেতা বলেছেন? ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান, মথুরাপুরের সাংসদ, ক্যানিং পূর্বের বিধায়ক, এরা যে ধরনের বয়ান দিয়েছেন, যে উস্কানি দিয়েছেন, তার বিরুদ্ধে কটি এফআইআর হয়েছে? এবং এরা বলার পরেতেই তো আমরা দেখলাম যে শামশেরগঞ্জ, জাফরাবাদ, ধুলিয়ান, বেদবোনা, সুতি, এই অংশগুলিতে এথনিক ক্লিনজিং হলো। কোনো দাঙ্গা হয়নি। দাঙ্গা মানে উভয় পক্ষে মারামারি করলে দাঙ্গা বলে। একটি পক্ষ অন্য পক্ষের বাড়ি টার্গেট করে লুট, অগ্নিসংযোগ, সম্পত্তি লুট এবং সেই সঙ্গে মহিলাদের সম্ভ্রমহানি করেছে। আজ পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে নিজ ভূমে ফের পরবাসী হতে হচ্ছে বাঙালি হিন্দুদের। এর লজ্জা রাখবো কোথায়? তো আবার সেই 47, 48 সাল, 70, 71 সালের কথা মনে পড়াচ্ছে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। আপনারা শুনছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিঠি, যেখানে তিনি একদিকে শান্তির বার্তা দিয়েছেন, অপরদিকে এই অশান্তির ঘটনায় বিজেপি আর আরএসএস কে তিনি নিশানা করেছেন।